আবার বিয়া হলো মুই 1000 টাকা দিয়ে পাঠানো দাদা বিয়া যাবে না টাকা 1000 দিয়ে দিছেন 1000 টাকা দিয়ে দিই শালি হয় কি কি দেয়া লাগবে তো আমি দিতে রাজি ও শালি দিছে আমার আমি দেইনি কিন্তু ও শালি দিছে আমার কথা হলো একটা ও পুলিশ আরে हमरा तो मुझे साथे কি একটু যাওয়া লাগবে আরে আর মানুষ নাই হ্যাঁ হ্যাঁ শালি মুসি সব চলে গেছে শালা পুলিশ তুই হ্যাঁ পুলিশে থাক এই যে 20000 আর ধর পুলিশ আসলে কি বলা আছে আসুক সে পুলিশ বলা ওই মুসি বলা এসআই মজা করে তাই সকল মই বুয়া পানো ওরে শালা রে মই তো মদ খাও হ্যাঁ এসআই যখন পাও তোর মতো পাওয়া যাবে না ভাড়া আর ধরুক না কেন তুমি এই কথা কসম এই এসআই আসবে না কোন সাহস দিয়ে আসবে মুখ কথা আসতো মানিকে কি একটা ফোন করলে এরা সব করবো যে মানিকে আমি কি লোক এই আমরা দুই ভাই খাচ্ছি ভাড়া খাচ্ছি নাকি হ্যাঁ পুলিশ আসবে দে আগুন দে বাবা কেন সুতা আগুন পুলিশ এই মোরে ডান হাত ছিল ডান হাতটা মরে গেছে এই জন্য একদিন দুর্বল চলো তোকে দেখে না কিসে মোরে একটা লোক ছিল কে লোকটা মারা গেছে আওয়ামী লীগের 1 নম্বর লোক আহারে কি কোন তো শালা তো চলে গেছে হ্যাঁ চল ভাই দেবা কিচ্ছু বলো চ বেরচে আছে বেরচ চ না তো কসি কাম তো করা লাগবে কাকু এটা কাম করা লাগবে না করা যাবে না মাল খেয়েছি 500 টাকা মাল খেয়েছি চিন্তা করা যায় একদিনে বেতন খাই ফেলছি তাহলে কাজ করা যাবে আমার ভাই নিজে গ্যারারি কিভাবে নিয়ে যাব এই চিন্তাটাই করতেছি তো সর্বনাশ হয়েছে গাড়িটা কেমনে চালাবো হ্যাঁ কিভাবে চালাবো এইভাবে একজনের সব টাইস লাগে হ্যাঁ মাল খাই একবারে কি লাগে মানে চ্যালেঞ্জ লাগে চ্যালেঞ্জ লাগে হ্যাঁ ওই বোতল 7 বোতল খেয়েছিলাম আমি 9 বোতল খেয়েছিলাম হ্যাঁ কায়দা কি বুঝা আছে খাই লাগে একে টাইস লাগে একবারে ওই যে আগে এই কোন দিন ব্রিজের উপর হ্যাঁ যাই হোক ভ্যান উল্টে পড়ে হ্যাঁ একেবারে ভ্যান ঠিক খারাপ হয়ে আছে কিন্তু মাছটা পড়ে যায় সব কথা শেষ কি আছে ওলা কি করবো ওলা তো ফেলে দেয়া লাগবে আমার খামকা ফেল দেবে আবার ভাই ওলা তোর ঘর ঢুকে দে ঘর থাকবো অত টেনশন করছো কি আরে ওটা আসছি তোর জিনিস এই আগের মতন কোটিপতি লোক এলা 200 টাকা জিনিস ইয়া করবে না ফেল দিয়ে চলে যাবে না এরকম লোক আছে তোর এরকম লোক আছে ও 5 বিঘা আছে ওটা না খালি আছে তোর কথা কইনি তুই 5 বিঘা কই কোটিপতি লোক আছে ইনকা তো না লোক ভাই, কিনে দিছে না গো। এর বল ফেল দিয়ে কিচ্ছু হবে না না ফেল দে যাবো মুই ঘর ঢুকে দিয়ে চলে যাবো মুই মদ খাবো সেটা সত্য কিন্তু ঘর ঢুকে দিয়ে চলে যাবো যাক ঢুকান লাগবে না আমরা ঢুকাচ্ছি আমার চাচা ভেস্তা আছে টেনশন করিস না তাই হয় চলে ঢুকা চ ছোট ভাই হোস এটাই ও শালা ভাড়া ছোট ভাই হোস আবার বড় এই মোবাইল আছে না ফোন দে তো লালু মামাকে এক্ষুনি কমো ওই টাকা দে কে এছাড়া তোর বুড়ো মোবাইল মোর সামনে আসতেছে তুই কে রাখি আছে না তোর তো কাকু কি মোবাইল নিবে এবারে কাকু মোবাইল কি নিবে টিয়ে পাবে না মোবাইল মুই সামনে আসতেছে না ওলা টিয়ে পারে যাবে না তাহলে কি মোবাইল টিপা লাগবে ও টাস টাসলা হে বাটাম হে বাটা বাটাম এই এখনো মোয়া আছে হে মুই আর বাটা মোবাইল মুই চালাবো না 017 কাকু ভাই বড় মোবাইল নিবে হয় বাটা মোবাইল বহুত চালাছে কাকু থাম 017 24 আর 48 300
মোর একটা মহাজন তোকে কোনো মোবাইলের দোকান দিছে ওই একবারে সরাসরি ফোন করে জানিয়েছে এই মোবাইলটা লাগবে আসতেছে তোকে কেন সেই মোবাইল এই যে মই বসে থাকবো বসে থাকবো গা এলা ঢুকা ঢুকাবো চ তুই ভরা ঢুকে ঢুকে চ ব্যাগ কোনটি? চ তোর বাইরে যাবো না আবার না তোর ছেলে গেলা বে হ্যাঁ তোর ছেলে সুদ মুখে ধরে তোর ধরে সেটা করার জন্যই তো তোকে দিছি তাহলে তাহলে মুই আবার যাই কি করবো তো ভাত খাবে না না এই ভাই এই মোর মহাজন জানিস না যেটি খাবো সেটি টাকা দেবে তোকে গেল মোর মহাজনটা হলে তাহলে কি করু ক চ তো গায়ে বারবার কর চ তুই খিলা কত টাকার মদ খাবো 70 টাকায় দিবে এটি সেই মহাজন মোর এটি তুই কেটাই কয় না মই তো এলা ঢোকা ঢুকে যাবে এই যে ভ্যাস্তা আসতে বসে আছে দেখছু আর ভিডিও করতা হুম। আরে ভাইরা এ শোন সেই ভ্যাস্তা রে সেই ভ্যাস্তা আমি তো বারবার কইছি কারে মাল নেব টেস্কা হ্যাঁ আগুন ধরা এক আগুন ধরেছে মালত আগুন ধরে হাই এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। আওয়াজ একবার মাল তেরো মাল দেখাছো বুঝিস ওই আন কস কি সুরেশ তুই ভালো রে এ সুরেশ তুই ভালো ওই নামটা শুনতাম কি করবো এরবা এই শোন আজকে আজকে হবে না চ কাকু এই মটকা করি চালাবে খাতে যাওয়া সবাই করে এ কাকু সুরেশ কাকু না কি নাম সুরেশ হ্যাঁ সুরেশ আমি সুরেশ মটকা 100 বছরে এরা জন্ম হবে হ্যাঁ এই মটকা মরবে আরো 100 বছরে এইরকম মটকা জন্ম হবে না কথা রাখুন এলা কথা হয় 100 বছর চিন্তা কথা ওই ভ্যাস্তা যেটা কথা সেটা ঠিক মুজেরা কমুক কারেন্ট সুইচ টিপাই তোর দেশ পাস নি তো তুই সুইচ টিপাই তুকে দেখুন সুইচ টিপে তুমি কাম হবে চ ভাই চ কথাটা বুঝিস চ ভাই চ না ভাই ছোট ভাই হল যতটুকু পারলাম করলাম এটাই আর কি করবো কথা তোর শালি তো আসল হয় আরে শালি তোর শালি তো ভালো না ভালো এই সুরেশ আসা হ্যাঁ আরে পাগলা নাকি এই মটকা মরে গেলে ওই শালি কানতে কানতে অস্থির হয়ে যাবে তুই কি একদিনই কথা কোনো তাহলে তুই কি কথাই কোনো তাহলে মোর দোষ না তোর দোষ নাই তুই তুই করছিস তুই দোষ। ও দিদি কিছু কথা তো তুই ছোট ভাই হইস না হয় চলো ছোট ভাড়া অত কথা কইস না চ তুই ছোট ভাই হই ছোট ভাইয়ের মধ্যে থাকি সকাল থেকে বড় ভাত ভাই? মনে হয় খাইস নি চ কে ভাত খাবো না পাওয়ার নাকি মোর জন্য হোটেল খুলে তুইছে এরা হ্যাঁ প্রত্যেকদিন সকালে যাবে নাস্তা করে চলে যাবে হোটেল খুলে তুইছে তাহলে কড়া বেশি এখন বাজে তো প্রায় দুটা পাগলা চুদি হোটেল খুলে তুলে প্রায় হোটেল দুটা। কি খাবো না খাবো চ চ চ আচ্ছা চলো কোটা দাম মোয়া জন্য চিনি আমার ভাই ভাই তো চিনি না ওই মটকাছে না মোর মোয়া জন্য চিনি না হোটেল খুলে দিয়েছে হোটেল এরকম মোয়া জন কুন্ডি পে আমি তো কোসি রে ভাই মুগরি গোস্ত আমি খিলাম হে আচ্ছা মোর ভাই চ তো মাল খিলাবো গোস্ত খিলাবো সব খিলাবো চ দেখে যাবে মানে ও এঙ্গে চ তো আমার ভ্যান তোর মোয়া জন ভ্যান দিয়েছে মারা যাবে ওটা হ্যাঁ মানে আমি চ। তো বারবার কসে চ মোর ভাই চ আর মোর ভাই চ গোস্ত খিলাবো তো হয় এলা ঢুকান লাগবে না এলা এলা ঢোকা এদিন কে ঢুকাবে হ্যাঁ মটকা যখন কোসে আর দরকার নাই কেন কি হচ্ছে এই কামটা করা লাগবে না এই তুমি মাল খাওয়ার আগেই কামটা করা লাগবে এটা ঠিক মাল দিছি হ্যাঁ কিন্তু মালটা খাওয়া এক্সেস হয়ে গেছে মাল আহারে কি কন মাল খাই নিশা হয়ে গেলে আর কাজ করা যায় না এটাই মোটামুটি ভালো নেশা হয়ে গেছে হয় মোটামুটি নিশা হয়ে গেছে কাজ করা যাবে তো তোমার ভাগনা তো বাস্তবে খেপে যাবে কারণ এই খেপে যায় যাক এই এই কাম তো যাওয়া যাবে না কাকু এই যে এর জন্য কাম করা যাবে না কাম করা যাবে না ওই কাম করে স্যার
তার কথা কওয়া লাগে। এই কামটা করতেই হবে যে কোনো বিনিময় মূল্যেই হোক। কাম করা যাবে না, হ্যাঁ কাম করা যাবে না। এই কাম না করে তো যাওয়া যাবে না কাকু। কাম